যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশান নিচ্ছ তারা এটা ভেবে কনফিউজড যে ডাব্লিউবিপিতে অ্যাকচুয়ালি প্রশ্ন কোথা থেকে আসে, বিশেষ করে এই জিকের যে সিলেবাস, বড় সিলেবাস, এবং জিকেটা ঠিক কোথা থেকে পড়বে কোথা থেকে শেষ করবে সেটা ঠিকঠাক করে বুঝতে পারো না। তো আমাদের অ্যাকচুয়ালি যে কোনো প্রস্তুতি নিতে গেলে বা প্রিপারেশান নিতে গেলে প্রথমে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো একটু দেখে বুঝতে হয় যে প্রশ্নগুলো আসছে কোথা থেকে। তো তার জন্য তোমাদের এই 2013 থেকে 2024 পর্যন্ত ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস, মেন্স এবং কিছু কিছু এসআই পরীক্ষারও প্রিলিমস এবং মেন্স তোমাদের সাথে এখানে ডিসকাস করেছি। টোটাল 525টা জিকে রয়েছে, যেগুলো প্রত্যেকটা ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবং তোমরা দেখতেও পারবে কোন প্রশ্নটা কোন বছরে এসেছিল। একটা ভিডিওতেই তোমাদের এই 525টা প্রশ্ন ডিসকাস করা হবে, তাই ভিডিওটা একটু বড় হতে পারে, লেন্দি হতে পারে। প্রথম থেকে ধৈর্য পর্যন্ত শেষ পর্যন্ত দেখবে। দেখো তোমাদের এখানে ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2013 থেকে শুরু করে কনস্টেবল প্রিলিমস 2015, ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2016, মেন 2018, এক্সাইজ কনস্টেবল মেন 2019, ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2022, এক্সাইজ কনস্টেবল মেন 2022, ডাব্লিউবিপি এসআই প্রিলিমস 2019, ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2019, লেডি কনস্টেবল মেন এক্সাম 2018, ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2020 থেকে 21, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023, ডাব্লিউবিপি কনস্টেবল 2019, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2018, কেপি কনস্টেবল প্রিলিমিনারি 2023 এবং ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন 2024। এই কয়েকটা সেটের কোয়েশ্চেন তোমাদের সাথে এখানে ডিসকাস করেছি, যেটা মিলিয়ে টোটাল 525টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এর পিডিএফও তোমাদের কাছে ফ্রিতে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। কোথায় করে দেওয়া হবে আমি তোমাদের ভিডিওর মাঝখানেই বলছি। তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। দেখো, যারা যারা সেলফ স্টাডি করো তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের ডেইলি ফ্রি ক্লাসেস একটু রুটিনটা চেঞ্জ হয়েছে, নতুন কিছু ক্লাস অ্যাড হয়েছে এবং একটা নতুন চ্যানেলও তোমাদের জন্য রেডি করা হয়েছে, যাতে করে তোমরা আরও বেশি বেশি করে ফ্রি ক্লাস করতে পারো ইউটিউবে। সকাল 6টাতে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেরকম যাচ্ছিল সেরকমই। 7টার সময় তোমাদের ডেলি ডাব্লিউবিপি বা কেপি স্পেশাল একটা জিকে সিরিজ স্টার্ট হচ্ছে, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, যেখানে পুরো স্ট্যাটিক জিকে তোমাদের কভার করা হবে। এবং এটা যেটা লাল করা আছে এটা তোমাদের একটা নতুন চ্যানেলে হবে। আমি বলে দিচ্ছি তোমাদের নতুন চ্যানেলের নাম এবং লিঙ্ক কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি। তার আগে দেখে নাও, 8:30টার সময় তোমাদের ডেলি ম্যাথ ক্লাস এই নলেজ অ্যাকাউন্ট চ্যানেলেই হবে। 10টার সময় তোমাদের ডেলি জিকে ক্লাস যেটা হয় সেটাও তোমাদের প্রত্যেক দিন হবে। 11টার সময় ইংরাজি ক্লাস হবে তোমাদের সোম, বুধ এবং শুক্র, এবং বাদবাকি দিনগুলো বাংলা ক্লাস হবে। যারা যারা হচ্ছে পঞ্চায়েতে পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে তাদের জন্য বাংলা এবং ইংরাজি ক্লাস, এটা তোমাদের 11টা থেকে হবে। এটা আমাদের নতুন চ্যানেলে হবে। 7টার সময় তোমাদের জিকে স্ক্যান, যেটা প্রতিদিন লাইভ আমি তোমাদেরকে করাই, সেটা তোমাদের থাকবে। এবং এই উইকলি ফ্রি ক্লাস তোমাদের নতুন দুটো হচ্ছে, একটা নতুন চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক সপ্তাহে তোমরা পাবে, এটা শনিবার স্যাটারডেতে, এবং উইকলি জিকে ম্যারাথন এটা আমাদের এই নলেজ অ্যাকাউন্ট চ্যানেলেই হবে প্রত্যেক শনিবার। এবং এটা টাইমিংটা তোমরা জানতে পেরে যাবে, আমি তোমাদের আজকালের মধ্যে জানিয়ে দেবো। নতুন চ্যানেলটার নাম হচ্ছে KS স্টাডি, পুরোপুরি নলেজ অ্যাকাউন্টেরই আর একটা সেকেন্ড চ্যানেল হবে এটা। এর লিঙ্কটা তোমাদের এই ভিডিওর কমেন্টে আমি পিন করে দিয়েছি, তোমরা চ্যানেলটাতে গিয়ে ভিজিট করো। এটা এখনও স্টার্ট হয়নি, তোমাদের আগামীকাল অর্থাৎ আজকে থেকেই 7টাতে তোমাদের অলরেডি একটা ভিডিও এখানে কিন্তু পাবলিশ হয়েছে তোমাদের এই 7টার ক্লাস হিসাবে। ঠিক আছে, তোমরা এই ক্লাসটা ওখানে দেখতে পারবে। বিভিন্ন চিত্র, বিখ্যাত বিভিন্ন চিত্র, যেমন ধরো মোনালিসা কার ছবি, এই চিত্র আর চিত্রকর নিয়ে এই প্রথম ক্লাসটা করা হয়েছে। তো আমি নতুন চ্যানেলের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এই ভিডিওর কমেন্টে পিন করা আছে, ওখান থেকে গিয়ে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এর ক্লাসগুলো রেগুলার কিন্তু করতে থাকবে। পরিবর্তন ব্যাচ তোমাদের নতুন স্টার্ট হয়েছে ডাব্লিউবিপি কেপি পুলিশের পরীক্ষার জন্য, যেখানে তোমাদের A to Z সব কিছু ব্যবস্থা করা হয়েছে, যেটা ইউটিউবে করা সম্ভব নয়। তোমরা যারা যারা আমাদের পেড এই ব্যাচটাতে জয়েন করতে চাও তারা এক্সট্রা এখানে পাবে তোমার টেস্ট সিরিজ, প্লাস প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, যেগুলো পরবর্তী ক্ষেত্রে তোমরা রেকর্ডেডও দেখতে পাবে। এবং এই টেস্ট সিরিজগুলোর মধ্যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ থাকবে, প্লাস ফুল লেন্থ ডাব্লিউবিপি পরীক্ষার জন্য
কনস্টেবল বা কেপি কনস্টেবল যে পরীক্ষার জন্যই পেড টেস্ট সিরিজ লঞ্চ হোক না কেন, সব কিছু কিন্তু এই ব্যাচটার জন্য থাকবে ফ্রি। যেমন তোমরা রিসেন্টলি দেখেছো ফুড আইএসআই এক্সামের সময় যারা যারা পেড ব্যাচে ছিল সবাইকে কিন্তু পেড টেস্ট সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হয়েছিল, এবং তার সাথে সাথে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল তোমরা নিজেরা নিজেদের ফোনে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে। এটা 4 মার্চ থেকে স্টার্ট হয়েছে, একদম নতুন ব্যাচ। তোমরা যারা যারা জয়েন করতে চাও এই কুপন কোডটা ইউজ করে 31 মধ্যে জয়েন করতে পারলে 880-তে মাত্র এটা জয়েন করতে পারবে। 31 মার্চ অফারটার লাস্ট ডেট। এছাড়াও তোমরা এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, যেটা আমাদের অ্যাপে হচ্ছে এই পেইড ক্লাসগুলো। তো এটা তোমাদের ভিডিও টাইটেলে ক্লিক করলে দেখো তোমরা ডেসক্রিপশন বক্স পাবে, ওখানেই তোমাদের লিঙ্ক আছে পরিবর্তন ব্যাচ সব পুলিশের পরীক্ষার জন্য, ওখান থেকেও তোমরা জয়েন করতে পারো, বা অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, অ্যাপ থেকেও তোমরা জয়েন করে নিতে পারো। এখান থেকে তোমরা ক্লাস করতে পারবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। আর এই যে সমস্ত ক্লাস, এই যে 525টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে তোমাদের ক্লাস চলছে, এর পিডিএফ তোমরা পাবে এই ফ্রি পিডিএফ সেকশানে। এখানে তোমাদেরকে ওটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আগামী 2-1 দিনের মধ্যে তোমরা ওখান থেকে কি কোয়েশ্চেনগুলো দেখতে পারবে। দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2013, ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2013 প্রশ্নগুলো আমি প্রথমে তোমাদের বলবো। এখানে আমি এক্সট্রা একটু কম করারই চেষ্টা করেছি, তার কারণ অনেক বড় ভিডিওটা হবে। তোমাদের পরবর্তী ক্ষেত্রে যখন 7টার ক্লাস হচ্ছে 7 PM এর জিকে স্ক্যান, সেই 7 PM এর জিকে স্ক্যানে এখান থেকে বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আরও অ্যানালিসিস করা হবে অন্যান্য প্রশ্নের সাথে। তো আপাতত এগুলোর উত্তরগুলো তোমরা জাস্ট দেখে নাও, আর কোন কোন বছরে কি কি জায়গা থেকে প্রশ্ন এসেছে সেগুলো বুঝে নাও। ফার্স্ট, এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? এটা তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল কোথায় এসেছে? প্রিলিমস 2013-তে। অন্যের রেজার ব্যবহার করলে। নেক্সট দেখো, এরকমভাবে প্রশ্ন এসেছিল। 1, শুষ্ক বরফ কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, আর জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা। উপরের তথ্যগুলির কোনটি বা কোনগুলি সঠিক? তো এক্ষেত্রে আমাদের 1 এবং 2 এই দুটো সঠিক। শুষ্ক বরফ -109.3 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বজায় রাখে। এটা জলের বরফের তুলনায় প্রতি আয়তনে 3 গুণ শীতলতা প্রদান করে থাকে। নেক্সট, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি? অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য গরিব মানুষের উন্নয়ন। এর পুরো নাম অন্তর্দয় অন্ন যোজনা। 2000 সালের 25শে ডিসেম্বর এনডিএ সরকার ভারতের রাজস্থানের রাজ্যে এটা ফার্স্ট চালু করেছিল। ভারতের 10তম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় এটা চালু করা হয়েছিল। নেক্সট, ভারতে সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? গম এবং চাল উৎপাদনে। সবুজ বিপ্লব 1960-এর দশকে নরম্যান বোরলক দ্বারা শুরু করা একটা প্রচেষ্টা। এই নরম্যান বোরলককে আমরা বিশ্বে অর্থাৎ পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক বলে জানি। কোথায়? বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলে জানি। আর পৃথিবীতে আমাদের ভারতে সবুজ বিপ্লবের জনক বলে আমরা কাকে জানি? MS স্বামীনাথন, যিনি রিসেন্টলি নিউজে ছিলেন। তোমাদের সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সে আমি প্রতিদিনই আলোচনা করি এই ধরনের ছোট ছোট স্ট্যাটিক জিকেগুলো। গমের উচ্চ ফলনশীল জাত বীজ HYVS বিকাশে তার কাজের জন্য 1970 সালে এই নরম্যান বোরলককে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। আর ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1965 সালে, এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা অংশ ছিল এই ভারতের এই সবুজ বিপ্লবটা। এগুলো তোমরা এক্সট্রা পয়েন্ট হিসাবে কিন্তু মনে রাখবে। MS স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক। সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কি ধরনের অধিকার? আইনি অধিকার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, নিচের দুটি তালিকা থেকে সঠিক উত্তর নির্বাচন করো। এটা ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2013-তে এসেছিল। বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি, এখানে বিশেষ পদাধিকারীদের ক্ষেত্রে 4টে অপশান দিয়েছে। রাজ্যের হাইকোর্টের বিচারপতি, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, আর রাজ্যপাল। আর এই ক্ষেত্রে তোমার দিয়েছে 65 বছর বয়স, 62 বছর বয়স, 6 বছর বা 65 বছর বয়স, এর মধ্যে যেটি কম হবে, আর 5 বছর। তো এখানে আমরা যদি মেলাই তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? 1 নম্বরটা, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর বয়স। 2 নম্বরটাও দেখো রাজ্যের হাইকোর্টের বিচারপতি 62 বছর, এটাও ঠিক আছে। 3 নম্বরটা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এর ক্ষেত্রেও এটা ঠিক আছে, এবং রাজ্যপালের ক্ষেত্রেও ঠিক আছে। 1930 সালে মহাত্মা গান্ধী কোথায় আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন?
1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কোথায় শুরু করেন? সবরমতীতে। 1930 সালের 12ই মার্চ গান্ধীজি তার সবরমতী আশ্রম থেকে তার 78 জন অনুগামীর সাথে একটি পদযাত্রার নেতৃত্ব দেন এবং 5 এপ্রিল 1930 তারিখে ডান্ডি সমুদ্রে পৌঁছান। ডান্ডি অভিযান নামে যেটা পরিচিত। এর দূরত্ব ছিল প্রায় 241 মাইল। এটা লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ নামে পরিচিত। গান্ধীজি 1930 সালের 6 এপ্রিল ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করেছিলেন। এরপর শুরু হয় আইন অমান্য আন্দোলন। নেক্সট, বারদৌলি সত্যাগ্রহ 1928-এর নেতা কে ছিলেন? বারদৌলি সত্যাগ্রহ নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আরেকটা এরকম তালিকার প্রশ্ন তোমাদের দেখো কনস্টেবল প্রিলিমস 2013-তে এসেছিল। এখানে ঝরিয়া, রানীগঞ্জ, তালচের, কোরবা ছিল, আর এখানে ছিল তামিলনাড়ু, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়। তো কারেক্টভাবে আমরা যদি এটাকে মেলাই কি আসবে? এর 3 অর্থাৎ একের হচ্ছে তোমার ঝুরিয়া হচ্ছে ঝাড়খণ্ড, বি 4 মানে রানীগঞ্জ পশ্চিমবঙ্গ, সি 2 তালচের উড়িষ্যা, আর ডি মানে কোরবা হচ্ছে তোমার ছত্তিশগড়। অর্থাৎ দেখো এই ধরনের কয়লা খনি এলাকাগুলো, রাজ্যগুলো এইভাবে কিন্তু তোমাদের মিলিয়ে দেওয়া হয়েছে, মানে এইগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট। এগুলো আমরা ভারতের ভূগোলের চ্যাপ্টারে করে নিতে পারবো। কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী কোনটা? ভিটামিন সি। এর যার রাসায়নিক ভিটামিনের রাসায়নিক নামগুলো আমরা যদি দেখে নিই, এখানে সি এর হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড, এ হচ্ছে রেটিনল, কে হচ্ছে ফাইলোকুইনান এবং বি এর অনেকগুলো ভাগ রয়েছে, সেই জন্য বি এরটা তোমাদের এখানে আর বললাম না। সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়া যায় কেন? তো এটা কিসের জন্য হয়? মানে সূর্যকে আমরা দেখতে পাই প্রতিসরণের জন্য, আলোর প্রতিসরণ যে ঘটনাটা রয়েছে সেটার জন্য। আবারও এই ধরনের একটা তালিকার প্রশ্ন ছিল তোমাদের, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। তো এর মধ্যে তোমাদের কোনটা হবে? দেখো ল্যাকটিক মানে কি হয়ে যাবে আমাদের টক দই, ঠিক আছে? তার মানে এর 4 কোথায় আছে? আমাদের এই দুটোতেই আছে। তাহলে বাদ বাকিগুলো দেখতে হবে। টার্টারিক অ্যাসিড মানে তেঁতুল, তাহলে দেখো একদম অপশান ডি যেটা আছে লাস্টেরটা, বিটা এ, বাদ বাকিগুলো তার মানে এটাই হবে, ঠিক আছে? নেক্সট, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA আত্মপ্রকাশ করে কোথায়? এরকম প্রশ্ন তোমাদের কিন্তু কনস্টেবল প্রিলিমস 2013-তে এসেছিল। কি বলবে? সিঙ্গাপুর। নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? এর মধ্যে কলিচুনকে জলে দিলে তাপ উৎপাদন করে। কলিচুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড, সংকেত CaO। খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে দূষিত হতে পারে কিসের দ্বারা? সীসা দ্বারা। রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন কে? বিধানসভার নির্বাচিত সদস্যগণ। ভারতের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা জানি, যেখানে আমাদের রয়েছে লোকসভা এবং রাজ্যসভা। যেখানে রাজ্যসভাটাকে আমরা উচ্চ কক্ষ বলি আর লোকসভাটাকে কি বলি? নিম্নকক্ষ, ঠিক আছে? এগুলো সবকটাই তোমাদের এখানে লিখে দেওয়া আছে। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 জন। সংসদের এটা স্থায়ী কক্ষ রাজ্যসভা। প্রত্যেক 2 বছর অন্তর, প্রত্যেক 2 বছর ছাড়া ছাড়া 1/3 সদস্য অবসর গ্রহণ করেন, মানে রাজ্যসভার সদস্যদের কথা বলা হয়েছে। আর রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর। নেক্সট, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? রাজ্যপালকে শপথ গ্রহণ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। ভারতের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি। প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করায়। আর ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য কে পাঠ করান? রাজ্যের রাজ্যপাল। নেক্সট, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? উদীয়মান শিল্প কোনটাকে বলা হয়? তখনকার প্রশ্ন অনুযায়ী আমরা বলবো পেট্রো রসায়ন শিল্প। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? প্রথম এভারেস্ট জয় করেছিলেন বাচেন্দ্রী পাল। এই ধরনের সব করা টপিকই তোমাদের নতুন যে চ্যানেলটা বলছি আমি, KS স্টাডি, যেটা লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে পিন করা আছে, ওখানে কিন্তু টপিকগুলো কভার করা হবে। সুতরাং সবাই অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখবে।
বাচেন্দ্রী পাল একজন ভারতীয় পর্বতারোহী যিনি 1984 সালে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন। 2013 সালের নভেম্বরে মঙ্গলাভিযানের সময় অর্থাৎ মঙ্গল গ্রহ অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? দেখো এই জায়গাটা থেকে আমরা বলতে পারি আমাদের যে এই রিসেন্টলি দেখো চন্দ্রযান হলো 2023-এ চন্দ্রযান 3 বা ধরো আদিত্য L1 এইগুলো রিলেটেড তোমাদেরকে যেরকম আমি দেখবে সৌরজগতের মানে ক্লাসেই বলে দিয়েছি, যারা যারা পেইড ব্যাচে আছো তারা খুব ভালো করেই জানতে পারবে। এই জায়গাগুলো থেকে কিন্তু খুব ভালো করে রাখবে। এই দুটো টপিক তোমাদের ইউটিউবেও দেওয়া আছে, তোমরা দেখবে একটু সার্চ করে, আমাদের নলেজ অ্যাকাউন্ট চ্যানেলেই দেওয়া রয়েছে। তো তখন 2013 সালে এই মঙ্গল অভিযান হয় নভেম্বরে, তখন ইসরোর চেয়ারম্যান ছিলেন ডাক্তার কে রাধাকৃষ্ণন। নেক্সট, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? ম্যানোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয় গ্যাসের চাপ। কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে কোথায়? অসমে। এরপরে আমরা দেখব WBP কনস্টেবল প্রিলিমস 2015-র প্রশ্নগুলো। নিম্নবর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? প্রিলিমস 2015-তে এসেছিল দেখো। কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় ড্যাশ, মানে কত সালে চালু হয় তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো 1984 সালে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়। সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট? হাইড্রোজেন আর হিলিয়াম। সূর্যে প্রায় 92% হাইড্রোজেন আর 8% হিলিয়াম রয়েছে। আর নিউক্লিয় সংযোজন হচ্ছে সূর্যের শক্তির মূল উৎস, অর্থাৎ সূর্যে নিউক্লিয় সংযোজনের দ্বারা সৌরশক্তি সঞ্চালিত হয়। নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় না? ইনফ্লুয়েঞ্জা, এটা একটা ভাইরাস সৃষ্ট রোগ। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ টেরাবাইট। নিম্নবর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হয়? স্বামী বিবেকানন্দ। সরি ফর ইন্টারাপ্টিং। দেখো এই প্রশ্নটা আমাদের কি বলছে, নিম্নবর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হয়? তো এক্ষেত্রে আমাদের স্বামী বিবেকানন্দ হয়ে যাবে। এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি প্রতি বছর জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন করার জন্য 1984 সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অর্থাৎ 1984 সালের পর থেকে আমরা প্রত্যেক বছর এই ন্যাশনাল ইউথ ডেটা পালন করি, যেদিনটা স্বামী বিবেকানন্দের জন্মদিন। তারপরে দেখো 2011-র জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? 2011 সালের জনগণনাটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এর পরে এখনো কোনো জনগণনা হয়নি, তাই 2011-র জনগণনা সবাই খুব ভালো করে রাখবে। 940। এখানে দেখো এইভাবে আর একটা প্রশ্ন দিয়েছে তোমাদের, কারেন্ট, রেজিস্ট্যান্স, পাওয়ার, টেম্পারেচার, আর এখানে ওহম, অ্যাম্পিয়ার, কেলভিন, ওয়াট আছে, সবকটার একক দেওয়া হয়েছে। তো কারেন্টের একক আমরা কি জানি? অ্যাম্পিয়ার। তার মানে একের সাথে আমাদের 2 মিলবে, তার মানে দেখো একমাত্র ডিতে মিলছে, সেটা বাদ বাকি রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? ওহম হয়ে যাবে, দেখো 2, 1। এখানে পাওয়ার কি হয়ে যাবে? ওয়াট, অর্থাৎ 3, 4, টেম্পারেচার 3। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ডি হয়ে যাবে এক্ষেত্রে। নেক্সট, নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন? এর মধ্যে কে ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন? কে হয়ে যাবে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এবং রাজ্যের রাজ্যপাল, তিনজনেই কি হয়? ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। নেক্সট, নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল।
প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল কিসের জন্য? ভূমিক্ষয় রোধে। এটা কনস্টেবল প্রিলিমস 2015 প্রশ্ন। লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? খুব ভালো করে পড়বে, দেখো এখানে আইন অমান্য আন্দোলন, ঠিক আছে, অসহযোগ আন্দোলন, এই ধরনের যে গান্ধী রিলেটেড যে আন্দোলনগুলো, এগুলো খুব ভালো করে তোমরা ডাব্লিউবিপির জন্য পড়ে যাবে। কি হয়ে যাবে? সরোজিনী নাইডু। কর্কট ক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে? নদিয়া জেলা। দেখো এটা কর্কট ক্রান্তি রেখা মানে হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর এর ভ্যালু। ভারতে কর্কট ক্রান্তি রেখা মোট 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। কি কি রাজ্য? খুব ভালো করে মনে রাখবে, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। আর মোট দেখো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান আর নদিয়া, এই জেলাগুলোর উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। মানে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে যদি জিজ্ঞাসা করা হয়, তোমরা এগুলো ভালো করে মনে রাখবে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া। আর এখানে যদি বলে যে ভারতে কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, তো সেক্ষেত্রে এই 8টা রাজ্যের কথা খুব ভালো করে মনে রাখবে। নেক্সট, রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত। রামানুজন কে ছিলেন? ইনি ছিলেন একজন গণিতজ্ঞ। মহান ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকীতে প্রতি বছর 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস আমরা পালন করে থাকি। পাশাপাশি এটাও তোমরা জেনে রাখো। নেক্সট, ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনক কে? হোয়াইট রেভলিউশন, ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনক কে হয়ে যাবে? ডক্টর ভার্গিস কুরিয়েন। নরম্যান বোরলগ কি? পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক। হোয়াইট রেভলিউশন মানে কি? হোয়াইট রেভলিউশন মানে হচ্ছে শ্বেত বিপ্লব, যেটা দুগ্ধ উৎপাদনের সাথে জড়িত বা দুধ উৎপাদনের সাথে জড়িত। তারপরে দেখো এনএসএসও, পুরো কথাটি কি? এনএসএসও একসময় আমাদের ভারতে জাতীয় আয় পরিমাপ করতে, এর পুরো নাম ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, যদিও এটা এনএসএসও, সেটা আলাদা এনএসএসও। নিচের কোন দেশটি রাষ্ট্রপতিকে 2016 সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে? এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন ছিল। 2015 সালে এটা এসেছিল, 2016 সালের যেটা ঘোষণা করা হয়েছিল সেটা জিজ্ঞাসা করা হয়েছিল, তো এক্ষেত্রে কলম্বিয়া হয়ে যাবে। ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? দ্রুততম রেলগাড়ির নাম বন্দে ভারত এক্সপ্রেস। এরপরে আমরা দেখব ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2016 প্রশ্নগুলো। একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? তার নাম কি? রাজিয়া সুলতানা। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক এই সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন, তারপরে সুলতানি শাসনের সূচনা হয়। কত সালে? 1206 সালে। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম কি? ঊর্ধ্বপাতন। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি কি? তোমাদের এখানে ছদ্মনাম টপিকটাও কিন্তু করে রাখতে হবে। ভানু সিংহ। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে? 3টি স্তর আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায়। তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয়েছিল? 2005 সালে। দেখো তোমরা কিন্তু এই ইয়ারের প্রশ্নগুলো দেখতে দেখতে একটা জিনিসও লক্ষ্য করবে যে কিভাবে আস্তে আস্তে প্রশ্নগুলোর রেভলিউশন হয়েছে, মানে আগে কি রকম ধরনের প্রশ্ন হতো, এখন কি রকম ধরনের প্রশ্ন হচ্ছে, এটাও তোমরা কিন্তু খেয়াল করবে। এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ কি? এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। কে শেরে পাঞ্জাব বা শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? লালা লাজপত রায়। নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? নীল, লাল, হলুদ। ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখা যায়? উপর থেকে যদি আমরা নিচের দিকে তাকাই তাহলে প্রথমে লাল, তারপরে হলুদ, তারপরে সবুজ থাকে। প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় প্রত্যেক বছর 5ই জুন।
কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ কি? দেখো 16 থেকেই তোমাদের কিন্তু এই কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন্স আসছে। কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ মানে হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? দেখো এর মধ্যে গ্রীষ্মকালীন অধিবেশনটা নয়, তার কারণ বছরের সংসদে 3টে অধিবেশন হয়। প্রথমটা হচ্ছে বাজেট অধিবেশন, তারপরেরটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দীর্ঘতম অধিবেশন, এটা নোট করে রাখবে সবাই। যদি বলা হয় যে আমাদের সংসদের, ভারতীয় সংসদের দীর্ঘতম অধিবেশন কোনটা, তাহলে তোমরা বলবে বাজেট অধিবেশন। এটা মোটামুটি জানুয়ারি থেকে শুরু হয়, জানুয়ারির শেষের দিক থেকে, এবং এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহে শেষ হয়। দ্বিতীয় অধিবেশন যেটা, এটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন বা মনসুন সেশন এটাকে বলা হয়। এটা সাধারণত জুলাই মাসে শুরু হয় এবং আগস্টে শেষ হয়। আর তৃতীয় অধিবেশন যেটা, এটা শীতকালীন অধিবেশন বলে, উইন্টার সেশন, যেটা নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। সংসদের দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান হতে পারে কতদিন? 6 মাস। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে এটা। যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো, সবচেয়ে কাছে অবস্থিত কোনটা? পিটুইটারি গ্রন্থি। পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজান বলে তোমাদের এই প্রশ্নটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের ম্যাপ আমাদের এর জন্য খুব ভালো করে মনে রাখতে হবে। 2016তে এরকম এসেছিল, যদিও ইদানিংকালে এ ধরনের প্রশ্ন আর আসছে না, তবুও তোমাদের এগুলো করে রাখলে ভালো। তো এখানে দেখো প্রথমে বীরভূম, আমরা যদি উত্তর থেকে দক্ষিণে দেখি তাহলে প্রথমে বীরভূম, তারপরে বর্ধমান, তারপরে হচ্ছে বাঁকুড়া, তারপরে হচ্ছে হাওড়া। সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? মানে সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য এইগুলোর মধ্যে যদি দেখি আমাদের বিহার হয়ে যাবে। দীপা কর্মকার নিয়ে প্রশ্ন এসেছিল, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই ধরনের প্রশ্নগুলো আসে। তো দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? বা ঘুরিয়ে প্রশ্নটা তোমাদের এরকম করেও আসতে পারতো, দীপা কর্মকার কোন খেলার সাথে জড়িত? সেক্ষেত্রে জিমন্যাস্টিক। ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? টাকার যোগান ভারতবর্ষে কারা নিয়ন্ত্রণ করে থাকে? ভারতীয় রিজার্ভ ব্যাংক। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কোথায় রয়েছে এটা? কলকাতাতে। এলিজা টেস্টটা কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? এলিজা টেস্ট এটা HIV বা এইডস যে রোগ, সেই রোগ শনাক্ত করতে সাহায্য করে। এর অর্থ হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, যেটা HIV-র সংক্রমণ শনাক্তকরণে ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখব WBP কনস্টেবল মেন 2018-র প্রশ্নগুলো। নিম্নের কোন কম্পিউটারের প্রোগ্রামটি, নিচের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় ম্যাকিনটোশ। কেলভিন কিসের একক? তাপমাত্রা। নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? তোমরা এখানে নাম্বারিংগুলো তোমাদের নোট করতে হবে না বা খেয়াল করতে হবে না, তার কারণ নাম্বারিংগুলো বিভিন্ন ইয়ারের জন্য, কখনো কখনো 2-3টে ইয়ার একসাথে করে দেওয়া হয়েছে, এরকমভাবে হয়েছে। টোটাল তোমাদের 525টা প্রশ্ন কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো বিজ্ঞাপন আর প্রযুক্তি হয়ে যাবে। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এই বিজ্ঞান আর প্রযুক্তির জন্য দেওয়া হয়। কোন পুরস্কার কিসে দেওয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। ভারতবর্ষের কোন রাজ্য ফণী সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? উড়িষ্যা। ভারতবর্ষের কোন রাজ্য সম্প্রতি হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করেছে? হিমাচল প্রদেশ। সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? লোহা। ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নিম্নের আন্দোলনগুলি সাজান ঘটনাক্রমে। দেখো তাহলে আমাদেরকে এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আন্দোলনের ইয়ারগুলো জানতে হবে, সালগুলো জানতে হবে। আমরা যদি সেই হিসাবে দেখি তাহলে প্রথম হয়েছিল স্বদেশী আন্দোলন, যেটা আমরা 1905-এর পরে দেখেছিলাম। তারপরে দেখো হয়েছে আমাদের কি হোম রুল আন্দোলন, তারপরে হয়েছে খিলাফত,
এবং একদম শেষকালে 1930 সালে কি হলো, আইন অমান্য আন্দোলন। তাহলে অপশন বি আমাদের এখানে কারেক্ট আনসার। রানী স্বর্ণবত, রানী স্বর্ণবত কোন খেলার সাথে যুক্ত? শুটিং। দার্শনিকের উল, ফিলোসফার্স উল কাকে বলে? জিঙ্ক অক্সাইড। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি। ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? কিরণ বেদি। পৃথিবীর উচ্চতম মালভূমি কি? তিব্বত মালভূমি। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? প্রথম কুমারগুপ্ত। বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? আইসোটোন। সূর্যের শক্তির প্রধান উৎস কি? হাইড্রোজেন আর হিলিয়াম। জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? তামা, দস্তা, নিকেল। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আমেদাবাদ। সম্প্রতি সর্বপ্রথম ভারতবর্ষের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট কেপি বটকে কার্যে নিযুক্ত করা হয়েছে? এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন 2018। কেরালা। পৃথিবীর দীর্ঘতম নদী কি? নীল। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন সি। শতকরা পরিমাণ কত? 78.09%। এবারে দেখবো আমরা এক্সাইজ কনস্টেবল মেন 2019-এর প্রশ্ন। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? স্যার জন মার্শাল। 2018 এশিয়ান গেমসের কোন বিভাগে স্বপ্না বর্মন স্বর্ণপদক লাভ করেন? এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। হেপ্টাথেলন। পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম কি? অর্নিথোলজি। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সম্বন্ধে বলা আছে? আর্টিকেল 61। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস। কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? সরোজিনী নাইডু। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? ভারত এবং চীন। চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর 24 পরগনা। কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? কাঠ। বিসিসিআই এর বর্তমান সভাপতি কে? রজার বিনি। ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। এইচআইভি এর পুরো কথাটি হলো হিউম্যান ড্যাশ ভাইরাস। ইমিউনোডেফিসিয়েন্সি। প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? সুনীল গাঙ্গুলি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? 1882 সালে। গুগল ক্রোম কি? এটা হলো একটা ইন্টারনেট ব্রাউজার। বাংলা ক্রিকেট দল শেষবার কোন সালে রঞ্জি ট্রফি জিতেছিল? 1989 থেকে 1990। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?
1914। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? উইনস্টন চার্চিল। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কোন রাজবংশ মগধ শাসন করছে? নন্দ। আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। ভারতীয় সংসদ বলতে আমরা কি বুঝি? রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। কলি চুন, কুইক লাইম বলতে কি বুঝি? ক্যালসিয়াম অক্সাইড। একসময়কার বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? মালদা। নিম্নের কোন জীবাণুবিয়োজ্য বর্জ্য নয়? কোনটি জীবাণুবিয়োজ্য বর্জ্য নয়? থার্মোকল। বিশ্বব্যাপী প্রকৃতি তহবিল WWF এর প্রতীক হিসাবে কোন জন্তুর ছবি ব্যবহার করা হয়েছে? পান্ডা। মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন? প্রাকৃত। কোন নদী বা নদকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর। পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি হল ইউরিয়া। ন্যাবার্ড কি? এটা একটা ব্যাংক। 2019 সালে প্রথমবার ডুরান্ড কাপ দিল্লির বাইরে অনুষ্ঠিত হলো। তো এবছর মানে 2019-এর ডুরান্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? দিল্লির বাইরে। কোথায় হয়েছে? কলকাতায়। এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে। বিশ্ব পরিবেশ দিবস কোন দিনে পালিত হয়? 5 জুন। দেখো এটা আবার একবার রিপিট হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি অবস্থিত? নদিয়া। আফ্রিকা কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। পদ্মাবতী কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সৈয়দ আলাওল। আবোল তাবোল কবিতাটির রচয়িতাকে? সুকুমার রায়। পরশুরাম ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন? রাজশেখর বসু। ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলিকে রিটস জারি করার ক্ষমতা দিয়েছে? আর্টিকেল 226। বাংলা সাহিত্যে কে পদাতিক কবি নামে পরিচিত? সুভাষ মুখোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আমরা দেখব WBP কনস্টেবল মেন 2022। ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? বিচার ব্যবস্থা। কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? বিহার। সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? সুনীল গাভাস্কার। নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? রাজস্থান। অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি? নর্মদা। কুইনাইন নামক উপাক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?
সিঙ্কোনা, বুল অ্যান্ড বিয়ার এই শব্দবন্ধটি নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত? অর্থনীতি। নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? মহারাষ্ট্র। নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? HNO3। নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষে বৃহত্তম? রাজস্থান। আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত? চোখ। 1853 সালে প্রথম রেলপথ নিম্নোক্ত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? মহারাষ্ট্র। মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত ছিল? বিহার। শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? ক্রান্তীয় পর্ণমোচী। থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? রাজস্থান। মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন? প্যারিস সাঁ-জাঁ। অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? অর্থনীতি। মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সাথে সম্পর্কিত ছিল? সৈন্যবাহিনী। ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত? অর্থনীতি। কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল? আহমেদাবাদ। নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সাথে কোনো সীমানা নেই? বিহার। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? বৌদ্ধ। এরপরে আমরা দেখব এক্সাইজ কনস্টেবল মেন 2022। মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে? যকৃৎ। 1907 সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে? সুরাট। থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা কে? অ্যালবার্ট আইনস্টাইন। নিচের কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার করা হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ। নিচের কোন যন্ত্র দুধের বিশুদ্ধতা নির্ধারণ করে? ল্যাক্টোমিটার। নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ? স্ট্র্যাটোস্ফিয়ার। নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়? মহানদী। ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? পর্তুগিজরা। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরয়ু। গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে রয়েছে? তেলেঙ্গানা। আফ্রিকার বিখ্যাত তৃণভূমিটি কি নামে পরিচিত?
নিম্নলিখিত কোন শব্দটির দ্বারা মাকড়সার থেকে ভয়কে বোঝানো হয়? অ্যারকানোফোবিয়া। ভারতবর্ষে কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ, গডস ওন কান্ট্রি বলা হয়? কেরালা। সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত হন উসেইন বোল্ট কোন দেশের অধিবাসী? জামাইকা। কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়? হিনজান। নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? প্রথম পুলকেশী। ভারতবর্ষে কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ। নিম্নলিখিতদের মধ্যে কে সত্যবিলোপ নীতি ডক্ট্রিন অফ ল্যাপস প্রণয়ন করেন? লর্ড ডালহৌসি। সাংসদ উন্নয়ন তহবিল থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রত্যেক সংসদকে প্রতি বছর কত টাকা দেওয়া হয়? 5 কোটি। রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? গলফ। কোষের শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়া। ভারতবর্ষে নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়? 82.5 ডিগ্রি পূর্ব, ই মানে ইস্ট। নিম্নলিখিতদের মধ্যে কে ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত হন? বাল গঙ্গাধর তিলক। ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? নাগাল্যান্ড। কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 1952। এরপরে দেখব ডাব্লিউবিপি এসআই প্রিলিমস 2019। প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? উদ্ভিদ আর প্রাণীজীবাশ্ম। নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে জড়তার মূলনীতির উপর ভিত্তি করে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কবে? 13 এপ্রিল 1919। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। বীরবলের আসল নাম কি ছিল? মহেশ দাস। হীরা শক্ত হওয়ার কারণ কি? সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ। লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল? এখানে 60 মিনিট। আবার কখনো কখনো এটা অনির্দিষ্টকালও বলা হয়। অ্যান্সার কি তো তোমাদের এটা দেওয়া ছিল। নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপি এর সর্বাধিক অংশ লাভ করে? সেবা ক্ষেত্র। প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত? ডারউইন। নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? ইনসুলিন। গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। লেটার্স ফ্রম আ ফাদার টু ডটার বইটা কে লিখেছিলেন?
জওহরলাল নেহেরু। আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? ভূমধ্যসাগর। রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? ফ্রান্স। নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? ভারতীয় স্টেট ব্যাংক। নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? অ্যাংস্ট্রম। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় রয়েছে? জেনেভা। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? দেরাদুন। গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ? ভিটামিন বি। কুঞ্জরানী দেবী নামটি জড়িত কোন ক্ষেত্রে? ভারোত্তোলন। ভারতের আয়কর হল প্রত্যক্ষ এবং প্রগতিশীল। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হল 7516.6 কিলোমিটার। নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? অ্যাজোটোব্যাক্টর। নিম্নোক্ত যে কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সাহায্য করে? ক্লোরোপ্লাস্ট। নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? বল। 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? বালাজি বাজিরাও। জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গ। সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে কারণ? অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে। পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? হুগলি। নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর সদস্য নয়? মায়ানমার। ন্যাটোর সম্পূর্ণ রূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রশিক্ষকদের। মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? উত্তরপ্রদেশের বেতোয়া নদী। শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী শিক্ষক অনুপাত কি হওয়া উচিত? 35:1। গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ? আন্তর্জাতিক মুদ্রা তহবিল। লীলাবতী কে লিখেছিলেন? ভাস্করাচার্য। সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? নিউক্লিয়ার ফিউশন। অ্যাথলেটস ফুট রোগটি যার দ্বারা সৃষ্ট? ছত্রাক। বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয়? নিউটনের সূত্র। বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবচেয়ে কম? সিলিকন। নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? হীরক।
লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয় কোনটাকে? ফুটসি। নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি হল রেডন। ট্র্যাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস 1984 এর অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতেছিলেন? 4টি। নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? সাধারণ মানুষের আমানত গ্রহণকারী হিসাবে। কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম? রেগুর। কোন শিলালিপিতে অশোকের নামকরণ করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনামপিয়া দিয়ে নয়? মাস্কি। নিম্নলিখিতদের মধ্যে কোনটি কণা নয়? ডেল্টা। এরপরে দেখব ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2019। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 21শে জুন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? কেলভিন। দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস কে লিখেছেন? দ্য হাউন্ড অফ বাস্কারভিলস লিখেছেন আর্থার কোনান ডয়েল। জাতীয় মানবাধিকার দিবস কবে, কোন দিনটি? 10 ডিসেম্বর। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে? বিপিন রাওয়াত। কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? 61তম। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? 12টা থেকে 1টা। শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ। সম্প্রতি বুশফায়ার ক্রাইসিস কোথায় ঘটেছে? এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। অস্ট্রেলিয়া। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলা শাসক। কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? ইথিওপিয়া। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মেঘালয়। মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? মৌর্য। গুগল এর চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? সুন্দর পিচাই। মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? সুচিত্রা ভট্টাচার্য। টি.এন. ঠাকুর কার ছদ্মনাম ছিল? রাসবিহারী বসু। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? অক্টোবর নভেম্বর। বিখ্যাত অ্যাথলেট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? জলপাইগুড়ি। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল।
ইসরোর বর্তমান চেয়ারপারসন কে? এস সোমনাথ। দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড কে লিখেছেন? রবার্ট লুই স্টিভেনসন। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? 40%। প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? ইডেন গার্ডেন্স। 2015 সালের নভেম্বরে অ্যাডিলেটে প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। 2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে? বুলবুল। অ্যাপল আইফোনের অপারেটিং সিস্টেম কি? iOS। এরপরে দেখব ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন এক্সাম 2018। হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? গুলবদন বেগম। কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি লাভ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। উইম্বলেডন 2018-র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হয়ে যাবে এই ধরনের প্রশ্নগুলো। অ্যাঞ্জেলিক কেরবার। ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ফ্রান্স। বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল কবে? 1855। মানবদেহে যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের হয়? 2 প্রকারের। কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1971। বিশ্ব অঙ্গদান দিবস ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে কোন দিনে পালন করা হয়? 13 অগস্ট। আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? গোশাল। নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? ভিটামিন কে। নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? পটাশিয়াম। লিউকোপিনিয়া কখন হয়? হোয়াইট ব্লাড কর্পাসেলস এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে। আমাদের সৌরজগতের মানে সোলার সিস্টেমের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি। প্রকাশ পাডুকোন কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ব্যাডমিন্টন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলি হাড় থাকে? 206টি হাড়। কোন কোন শহরে 2018-র এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে? জাকার্তা আর প্যালেম্বাং। জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটা কে লিখেছেন? স্টিফেন হকিং। নিচের দেওয়া জেলাগুলির সাথে রাজ্যগুলো মেলাতে বলা হয়েছে, দেখো কারেক্ট মিল এখানে আমাদের কোনটা হবে? এরানকুলাম কেরালা, চিত্রকূট উত্তরপ্রদেশ, ভরতপুর রাজস্থান, হায়দ্রাবাদ তেলেঙ্গানা।
ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? লর্ড ডালহৌসি। ফ্লেক্সর পেশির উদাহরণ কোনটা? হাতের বাইসেপস। ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন বিখ্যাত ব্যক্তি চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না? গোপাল কৃষ্ণ গোখলে। বাংলায় ৭৬-এর মন্বন্তর ইংরেজির কোন সালে হয়েছিল? ১৭৭০। এরপরে দেখব ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি 2020 বা 21-এ যে পরীক্ষাটা হয়েছিল। নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে ডেনমার্ক উপনিবেশ ছিল? ডেনমার্ক উপনিবেশ। শ্রীরামপুর, হুগলি। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? হলুদ। SVEEP প্রোগ্রাম কি? সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব। 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারতবর্ষ। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? অশোক কুমার। কোন মোগল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেন? আকবর। C++ কি? একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরাজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিকারী? পানিপথ। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? মগধ। 2020 সালের তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? ধর্মেন্দ্র তিওয়ারি। বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? রাজা রামমোহন রায়। ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? ম্যাগনেসিয়াম। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1936। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? লুইস গ্লুক। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহেন কোন রাজ্যের বাসিন্দা? আসাম। কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? 2013। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? 1950। হিডকোর সম্পূর্ণ রূপ কি? হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? কমলা হ্যারিস। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?
জয়ী সেতু। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? নভেম্বর 26, 1949। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? বেলগাঁও। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে? কুচিপুড়ি। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? বিউটেন আর প্রোপেন। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যাধিক শীতল। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? পালি। নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের বা নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত নয়? চক্ষু। পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা স্টেট অ্যানিম্যাল কি? মেছো বিড়াল। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? লোথাল। লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? থাইল্যান্ড। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আশাপূর্ণা দেবী। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম বা ওএস নয়? ওরাকল। কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? 2007। কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস বা পুলিশ ডে রূপে পালিত হয়? 1 সেপ্টেম্বর। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? তুলা। কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল। ভারতবর্ষ। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এডিস। নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? রম। কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? ওনাম। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? লাহোর। নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? পাস্কাল। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত। এরপরে দেখব কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023 এর প্রশ্নগুলো। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? লবণের দ্রবণ। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? লর্ড ডালহৌসি। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
বোম্বাই। শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন? গুরু গোবিন্দ সিংহ। পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? 1784। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? কেলভিন। নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? ফিতাকৃমি। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? ভার। ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? হিমবাহ। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেবার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? রায়পুর। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? হুসেন শাহ। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? দোদাবেতা। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কি বর্ণের হয়? বেগুনি। নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? রাইবোজোম। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? হরিপুরা। পটাশিয়াম এর রাসায়নিক সংকেত কি? কে। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? আগ্নেয় শিলা। গয়টার রোগটি কিসের কারণে হয়? হাইপোথাইরয়েডিজম। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানীর দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? দেবগিরি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? মুম্বাই। বাংলা উপন্যাসে কালবেলার রচয়িতাকে? সমরেশ মজুমদার। ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? ধান। প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন হবে তোমার 22.4 লিটার। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? আকরিক লোহা। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? 1930। নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? পারদ। কর্পূর কে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? প্রথম। ক্যাডি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? গল্ফ। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? ভার। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান। কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? আর্জেন্টিনা।
সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? মহাভারত। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সাথে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? 42 নম্বর সংশোধনীর মাধ্যমে। নিচের কোনটির প্রত্যক্ষ কর নয়? জিএসটি। মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? 3 জোড়া। 2023 সালে মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? দক্ষিণ আফ্রিকা। এরপরে দেখব ডাব্লিউবিপি কনস্টেবল 2019 প্রশ্নগুলো। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? অতিক্রান্ত দূরত্ব। কাইজার ই হিন্দ কাকে বলা হতো? মহাত্মা গান্ধী। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি। নেহেরু কাপ ফুটবলের সাথে জড়িত আর নেহেরু ট্রফি হকির সাথে জড়িত। নেহেরু ট্রফি নৌকাবাইজ প্রতিযোগিতার সাথে জড়িত। দেখো এই নেহেরু কাপ, নেহেরু ট্রফি এইভাবে কিন্তু অনেকভাবে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। মানে নেহেরু ট্রফি তোমার হকিও রয়েছে, আবার নৌকাবাইজও রয়েছে, কিন্তু নেহেরু কাপ বললে তখন তোমাদের ফুটবল হবে। জওহরলাল নেহেরু হকি টুর্নামেন্ট একটা রয়েছে, যেটা আবার হকির সাথে জড়িত। ঠিক আছে, জওহরলাল নেহেরু হকি টুর্নামেন্ট সোসাইটি দ্বারা এটা আয়োজিত হয়। যাই হোক, নেক্সট, জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে হয়েছিল? (1919) মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ নাম কি? লিভার। ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? পিনাকি চন্দ্র ঘোষ। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পোমোলজি। 2019 ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন? সাউথ আফ্রিকা। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? আকবর। ভারতীয় সংবিধানে কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় আর আত্মা বলেছেন? 32 নম্বর ধারা। 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পতাকারী কে ছিলেন? লর্ড পেথিক লরেন্স। দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? ফিউচার অফ ইন্ডিয়া। দ্য ফিউচার অফ ইন্ডিয়া লিখেছিলেন বিমল জালান। কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019 শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে? রাজি। জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? বক্সিং। সূর্য আর পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 4 জানুয়ারি। গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? সতীদাহ প্রথা কে রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? মাছ। নীল গ্রহ ব্লু প্ল্যানেট কাকে বলে? পৃথিবী। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। অগ্নি প্রতিরোধক পোশাক ফায়ার ফাইটিং ক্লথস কি দিয়ে তৈরি হয়? অ্যাসবেস্টাস।
নিচের কোনটি যমজ শহর নয়? দিল্লি, নিউ দিল্লি। ভারতের মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? কর্ণম মালেশ্বরী। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? বরদৌলি আন্দোলন। মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে? কালো। ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত আর বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? 100তম। 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? টোকিও। ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংজে। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? শীতকালে। খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? দুর্বল দাঁত। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক। স্মৃতি মান্দনা কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? সাধারণ নির্বাচন। কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? উত্তরপ্রদেশ। কে প্রথম ভারতের জাতীয় আইন নির্ধারণ করেছিলেন? জাতীয়, এখানে একটু টাইপিং মিস্টেক হচ্ছে, জাতীয় আয় হবে, ঠিক আছে, এটা একটু চেক করে নেবে সবাই। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? আকবর। জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? উগান্ডা। এরপরে দেখব ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2018। নিম্নলিখিত আন্দোলনগুলিকে কালানুক্রমে সাজানোর কথা তোমাদের বলা হয়েছে। তো এটা আমরা কিভাবে দেখব? প্রথমে তোমার হোম রুল, তারপর খিলাফত, তারপরে আইন অমান্য, শেষকালে ভারত ছাড়ো। ইউআরএল এর পুরো কথাটি কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ভারতবর্ষের কোন রাজ্যে 2022 সালে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বা ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে? মেঘালয়। দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী স্থান পশ্চিমবঙ্গে অবস্থিত? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? কুশীনগর। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে? পুরুলিয়া। কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? চৌরি চৌরার ঘটনার জন্য। আইন ই আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? আবুল ফজল। ওয়াইফাই এর পুরো কথাটি কি?
ওয়্যারলেস ফিডেলিটি। আ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? E.M. ফস্টার। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? ধর্মপাল। রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? তরল বিউটেন আর আইসোবিউটেন। কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? মালাবার। কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? ইউনিসেফ। 1 GB equals to 1024 MB। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? খুররম। নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তামা। সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? 1856-তে। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেছেন? ঝুলন গোস্বামী। সম্প্রতি ডোকলাম বিতর্ক কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত আর চীন। জিএসটির পুরো কথাটি কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? 1943। ডাক্তার ভি কুরিয়েন কিসের সাথে যুক্ত? দুগ্ধজাত দ্রব্য উৎপাদন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ড। ডাক্তার সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? পক্ষী বিষয়ক বিদ্যা, অর্নিথোলজি। গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন কোন গ্যাসের জন্য হয়? কার্বন ডাই অক্সাইড আর মিথেন। সিডি এর পুরো কথাটি কি? কম্প্যাক্ট ডিস্ক। কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? জন ডাল্টন। নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? ইয়াসিন মার্চেন্ট স্নুকার। মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? এয়ার রাইফেল শুটিং। পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? হাইড্রোজেন সালফাইড। বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? ইংল্যান্ড। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ বা আইসি কি দিয়ে তৈরি? সিলিকন। সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটা? জ্ঞানপীঠ পুরস্কার। ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? কেরালা। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল? নন্দ বংশ।
জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? জেনারেল ডায়ার। আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? কর্নিয়া। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কি? মৃত সাগর। এইডস বা এইচআইভি ভাইরাস কি ধরনের ভাইরাস? আরএনএ। কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়? গরান। এরপরে কেপি কনস্টেবল প্রিলিমিনারি 2023 এর প্রশ্নগুলো আমরা দেখব। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? লবণের দ্রবণ। আচ্ছা, তোমাদের এই পোর্শনটা এটা অলরেডি হয়ে গেছে, আমার একটু রিপিট হয়েছে, তো আমি এটাকে স্কিপ করে যাব, স্কিপ করব। এবং তোমাদের আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন 2024 এর প্রশ্নগুলো। ঠিক আছে? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? ট্রপোস্ফিয়ার। মিজোরামের রাজধানীর নাম কি? আইজল। দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? ব্রঙ্কাইটিস। নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? অযোধ্যা। সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গীত গোবিন্দ কে রচনা করেন? জয়দেব। সোনার রাসায়নিক চিহ্ন কি? এইউ। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? জাহাঙ্গীর। সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? 24টি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত? 65 বছর। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ক্যালোরি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমধিক পরিচিত? খান আব্দুল গফফর খান। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে রয়েছে? গুজরাট। প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার? 22.4 লিটার। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? কুশীনগর। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ? নাইক্রোম ধাতুর রোধ বেশি। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটিপি। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলে? গ্রস্ত উপত্যকা। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? মিউকাস। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কৃষ্ণদেব রায়। সংবিধানের কোন ধারায়
দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? 352 নম্বর। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? রাজস্থান। নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? তিস্তা। নিচের কোনটি সবাত শ্বসনের একটি পর্যায় নয়? ফার্মেন্টেশন। তো এগুলো ছিল তোমাদের এই 525টা প্রশ্ন, যেগুলো পুরোপুরি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তোমরা আশা করি পুরোটা দেখেছো। যারা এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই এগুলো দেখে অ্যানালিসিস করার চেষ্টা করো যে তোমাদেরকে কোন কোন প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে পড়তে হবে। যদি না বুঝতে পারো তার জন্য আমাদের পরিবর্তন ব্যাচ রয়েছে, যেখানে অর্গানাইজড করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে পড়ানো হয়েছে এবং শেষকালে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ দেওয়া হয়েছে। তার সাথে সাথে অনলাইনে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের টেস্ট সিরিজও দেওয়া আছে এবং ডাব্লিউবিপি, কেপি এইসব পরীক্ষার আগে যে ফুল লেন্থ টেস্ট, সেই ফুল লেন্থ টেস্ট, ক্যাটাগরি টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সব কিছুই তোমরা এই ব্যাচটার মধ্যে পাবে। এবং এই স্পেশাল যে অফার 880, এইটা তোমাদের রয়েছে 31 মার্চ 2024 পর্যন্ত ডাব্লিউবিপি 24 কুপন কোড ইউজ করে। এছাড়াও তোমাদের জন্য ফ্রি ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের নতুন বা এই চ্যানেলটায়। নতুন চ্যানেলের নাম KS স্টাডি, যেখানে তোমাদের 7টার সময় প্রতিদিন ডেলি ডাব্লিউবিপি আর কেপি স্পেশাল জিকে সিরিজ হবে টপিক বা চ্যাপ্টার ওয়াইজ। তোমরা অবশ্যই এগুলোতে জয়েন করবে। 11টার সময় ইংরাজি ক্লাস প্রত্যেক দিন, আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আপাতত নতুন চ্যানেলটায় হচ্ছে, যার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে। আর তোমরা এই ভিডিওটার পিডিএফ আমাদের অ্যাপের যে ফ্রি পিডিএফ সেকশন আছে, ফ্রি পিডিএফ সেকশানে পাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখানে গিয়ে ওটা দেখো। আর যদি এই ব্যাচ রিলেটেড কোনো ইনফরমেশান তোমাদের জানার থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে যাবে এবং তোমাদের কি কি টপিক দরকার সেটাও তোমরা আমাকে সাজেস্ট করতে পারো। এবং নতুনরা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো আর টেলিগ্রামে জয়েন করে রাখো, যাতে এই সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।